আচ্ছা, মাছের পিসটা দেখে কি মাছ মনে হচ্ছে বলো তো? রুই মাছ না কাতলা মাছ? এটা না রুই মাছ না কাতলা মাছ, আজ বানিয়ে দেখাই তোমাদের একেবারে শুদ্ধ নিরামিষ মাছ। আর এই হলো মাছের প্রধান উপকরণ। তো কিছুই না, এঁচোড়টাকে কেটে ভালো মতো ধুয়ে কুকারে বসিয়ে দিতে হবে বয়েল করার জন্য। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লবণ আর হলুদ দিতেই হবে। 2 থেকে 3টে সিটি পড়লেই কিন্তু এঁচোড়টা একদম সেদ্ধ হয়ে যাবে। এবার সেটা নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে একটু ভেঙে নিব। তাতে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো মতো স্ম্যাশ করে দিব। লবণ কিন্তু অবশ্যই টেস্ট করে তারপরে দেব, যেহেতু প্রথমে একবার লবণ দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে স্ম্যাশ করে এইভাবে মাছের মতো শেপ দিয়ে দিব। ঠিক যেমন আমরা বড়া ভাজি সেটাই ভাজবো, কিন্তু শেপটা হবে একদম মাছের মতো। এইভাবে এক এক করে মাছগুলো বানিয়ে নেব। তারপর কড়াইয়ে তেল গরম করে এই এঁচোড়ের মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো কিন্তু এরকম লাল লাল করেই ভাজতে হবে, না হলে যখন মাছের ঝোলটা করব তাতে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার দেখাই মাছের ঝোল করতে কি কি উপকরণ লাগবে। কিছুই না, খুবই সাধারণ উপকরণ। এই যেমন ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তাতে আগে থেকেই কেটে রাখা আলুগুলো এক এক করে ছেড়ে একটু ভেজে নেব। এবার আলুতে সামান্য লবণ অ্যাড করব আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা। তারপর এক এক করে বাকি মশলাগুলো যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করব আর একটু কষিয়ে নেব। তারপর এতে কুচনো টমেটো দিয়ে দেব। তারপর ভালো মতো কষানো হয়ে গেলে তাতে অল্প জল দিয়ে দেব। তারপর ঝোল এইরকম ফুটে উঠলে এক এক করে এঁচোড়ের মাছগুলো ছেড়ে দেব। তবে মাছ ছাড়ার পরে 1 থেকে 2 মিনিটের বেশি কিন্তু ঢেকে রাখবো না, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি ছড়িয়ে নেড়ে চেড়ে নিলেই একেবারে রেডি আমাদের নিরামিষ মাছ। নিরামিষ দিনে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছিল। আজকের জন্য টাটা।